রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম নমঃ শিবায়। আজকের পর্বে আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পাবেন। বহু দর্শক বন্ধুর প্রশ্ন ছিল, বাড়িতে যদি আমরা শিব মন্দির রাখি বা মহাদেবের ছবি রাখি তবে কোন দিকে রাখা শুভ? মহাদেবের কেমন মূর্তি বা ছবি বাড়িতে রাখতে হয়? কোন রূপের ছবি রাখতে হয়? মহাদেবের বহু রূপ রয়েছে, কোন রূপ সবথেকে শুভ? এবং বাড়িতে আমরা কিভাবে মহাদেবের ছবি বা মূর্তি রাখবো? আপনাদের এই সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের পর্ব থেকে। আসুন জেনে নেওয়া যাক। সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। আমাদের সনাতন ধর্মে তিনজন প্রধান দেবতা, যারা হলেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ। ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা, বিষ্ণু হলেন রক্ষাকর্তা, মহেশ্বর অর্থাৎ মহাদেব হলেন ধ্বংসকর্তা। আসলে দেবাদিদেব মহাদেবের আদি অন্তহীন। মহাদেবের ধ্বংসের মাধ্যমে সৃষ্টি করে। মহাদেব প্রচুর পরিমাণ পজিটিভ এনার্জি আনে, তাই যে বাড়িতে শিবলিঙ্গ থাকে, শিবের ছবি থাকে, সেই বাড়িতে পজিটিভিটি বজায় থাকে। বাড়িতে শিবলিঙ্গ রাখলে কিভাবে রাখতে হয়, কোন দিকে রাখতে হয়? দেবাদিদেব মহাদেবের স্থানই হলো উত্তর দিক। আমাদের ভারতবর্ষের উত্তর দিকে হলো হিমালয়। বলা হয় কৈলাস অর্থাৎ হিমালয় মহাদেবে বাস করে। তাই আমাদের বাড়িতে যখন মহাদেবের ছবি বা মূর্তি আপনি রাখবেন উত্তর বা উত্তর পূর্ব দিকে, এটি রাখা সব থেকে শুভ। মহাদেবের ছবি বা মূর্তি যখন আপনি রাখবেন, অন্য একটি বিষয় আপনি খেয়াল করবেন, শিবের কোনো প্লাস্টিকের মূর্তি আপনি রাখবেন না। প্লাস্টার অফ প্যারিস দিয়ে তৈরি মূর্তি রাখবেন না। আপনি মাটির মূর্তি রাখতে পারেন, কিন্তু সেই মূর্তিটি যেন ফাঁপা না থাকে, অর্থাৎ মূর্তির ভেতরটা যেন ফাঁপা না থাকে, সেটি যেন ভর্তি থাকে। আর রাখতে পারেন মেটালের মূর্তি। আপনি তামা, পেতল, বিভিন্ন ধরনের যে মেটাল হয়, শুদ্ধ ধাতু, আমরা যেগুলো পুজোর বাসন হিসাবে ব্যবহার করি, সেই রকম মেটাল রাখতে পারেন। তবে স্টিলের মূর্তি রাখবেন না, অ্যালুমিনিয়ামের মূর্তি রাখবেন না। এই বিষয়টি মাথায় রাখুন। আপনাদের আরও একটি প্রশ্ন আমি আরও অনেকবার পেয়েছি, সেটি হলো, আমরা কি আমাদের কাজের জায়গা বা পড়ার জায়গাতে মহাদেবের ছবি বা মূর্তি রাখতে পারি? একদমই নয়। আপনারা যদি আপনাদের কাজের জায়গায় বা পড়ার জায়গায়, পড়ার টেবিলে কোনো দেবতার মূর্তি রাখতে চান, তবে সবসময় মহাদেবের পুত্র গণেশজির ছবি রাখুন বা মূর্তি রাখুন। এটি আপনাদের সেই কাজে সফলতা এনে দেবে। মহাদেবের স্থান সব সময় বাড়িতে, বাড়ির মন্দিরে, বাড়ির যে স্থান সেটি হলো ঠাকুরঘর। পুজোর ঘরে আপনি মহাদেবের ছবি বা মূর্তি রাখার চেষ্টা করবেন। আর চেষ্টা করবেন মহাদেবের ছবি বা মূর্তি যেখানে রাখবেন তার থেকে অন্য দেবী বা দেবতার ছবি একটু দূরে থাকে, সেটি যেন গায়ে গাল না লেগে থাকে, সেই বিষয়টি আপনাদের খেয়াল রাখতে হবে। মহাদেবের ছবি বা মূর্তি তো আপনি রাখছেন, কিন্তু যে বিষয়টি আপনাদের মাথায় রাখতে হবে, আপনাকে কিন্তু প্রতিদিন বিশেষ উপাচারে মহাদেবের পুজো করতে হবে। দেবাদিদেব মহাদেবের ছবি কখনোই শোবার ঘরে রাখতে নেই। এছাড়া আলমারিতে কখনোই সাজিয়ে রাখবেন না। এটি সব সময় পুজোর ঘরে বা পুজোর স্থানে রাখার চেষ্টা করবেন। আপনাদের সর্বশেষ প্রশ্নের উত্তর, মহাদেবের কেমন ছবি বা মূর্তি আমরা রাখবো? মহাদেবের রুদ্র মূর্তি রয়েছে, মহাদেবের ভয়ঙ্কর মূর্তি রয়েছে। গৃহস্থ বাড়িতে কখনো কোনো দেবী বা দেবতার ভয়ঙ্কর বা রুদ্র মূর্তি বা ছবি রাখতে নেই, এটি শুভ নয় বাড়ির জন্য। বাড়িতে সবসময় শান্ত কোমল রূপের ছবি রাখতে হয়। যেমন মহাদেব বসে রয়েছে, পাশে রয়েছে নন্দী, তিনি আমাদের আশীর্বাদ করছেন, এই ছবি রাখা শুভ। আবার ধ্যানমগ্ন অবস্থায় মহাদেব বসে রয়েছেন,
সেটিও রাখা খুবই শুভ। তিনি হিমালয়ে বসে রয়েছেন। এছাড়া আপনি এমন ছবি রাখতে পারেন মহাদেব তার পুরো পরিবারের সাথে রয়েছে, মা পার্বতী, গণেশ, কার্তিক সকলের সাথে পরিবারের সাথে, এবং নন্দীর রয়েছে সেখানে। এমন ছবি রাখা বাড়িতে খুবই শুভ। আরও একটি ছবি রাখতে পারেন, সেটি হলো দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতী একসাথে আমাদের আশীর্বাদ করছেন। এই রকম ছবির বাড়িতে রাখা খুবই শুভ। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।